আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গড় অধ্যায় নিয়ে আলোচনা করব। পুরো অধ্যায়টা নিয়ে আজকে বেসিক ধারণা দেওয়া হবে না, এখন পুরো অধ্যায়টা শেষ করা হবে। মনোযোগ দিয়ে শুরু করলে আমরা পুরো অধ্যায়টা বুঝে ফেলবো। যদি একটু চেষ্টা করো পুরো অধ্যায়টা পারবা। আশা করি পুরো অধ্যায়টা পানির মতো আমি ক্লিয়ার করে ফেলতে পারবো। শুরু করি। এই অধ্যায় থেকে কিছু কিছু থিওরিটিক্যাল না, এই অধ্যায় থেকে না, সমগ্র বই থেকে থিওরিটিক্যাল কিছু কিছু প্রশ্ন আসে। যেমন এই অধ্যায় থেকে যেটা আসবে সেটাই বলি, গড় কাকে বলে, তারপরে গড় নির্ণয়ের সূত্র কি, গড় নির্ণয়ের যোগফল কিভাবে বের করতে হয় সেইগুলো আগে একটু বলি, তারপর আমরা একটা অঙ্ক করব। ওই অঙ্কটা বেস করে সবগুলো অঙ্ক আমরা করে ফেলবো। একটা অঙ্ক করব, ভালো করে করব, বুঝবো, তাহলে সবগুলো অঙ্ক করতে পারবো। তাহলে প্রথমে প্রশ্ন আমাদেরকে এই অধ্যায় থেকে জানতে হবে কি, গড় কাকে বলে। তাহলে দেখো, গড় কাকে বলে, কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা ধারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই রাশিগুলোর গড় বলে। ঠিক আছে, পরীক্ষা থেকে আসলে অবশ্যই সেটা লিখে দেবে যে গড় কাকে বলে, সেটা আমরা লিখে দেবো। এরপরে কি আসে, গড় নির্ণয়ের সূত্রটা। তাহলে সূত্রটা কি, গাণিতিক গড় হচ্ছে কি একই জাতীয় একাধিক রাশির গড় যদি বলে, সেখানে সূত্রটা কি হবে, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তাহলে গড় নির্ণয়ের সূত্রটা কি হবে, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। আর একটা জিনিস পরীক্ষাতে আসতে হবে, রাশিগুলোর যোগফল যদি আসে, সেখানে সূত্রটা কি হবে, গড় ইন্টু রাশিগুলোর সংখ্যা। গড় দিয়ে রাশিগুলোর সংখ্যাকে যোগ করলে আমরা রাশিগুলোর যোগফল পেয়ে যাবো। আর একটা তথ্য অঙ্ক করতে সুবিধা হবে, সেই তথ্যটা শুধু মনে রাখলেই হবে। কি আছে তথ্যটা, কি একই জাতীয় কয়েকটি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য দেওয়া যদি থাকে, তাকে ওই রাশিগুলোর মোট, কথাটা বুঝলেন, ওই রাশিগুলোর মোট সংখ্যা দিয়ে ভাগ করলে একটি জিনিসের দাম, ওজন এবং দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে আসলে এই চারটা থিওরি থেকে একটা অঙ্ক করে, এই অঙ্কটা করলে সবগুলো অঙ্ক আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা, বইতে যে 4 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটা কি বলতেছে, গড় নির্ণয় করতে বলছে এবং সোহেল এবং হামিদের দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখেন, আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে কি, সোহেল এবং হামিদ বাংলায় পাইছে অঙ্ক, গণিত, ইংরেজি, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই কয়টা বিষয়ের নাম্বার দেওয়া আছে। আমাদের প্রশ্ন করতে তাদের গড় নির্ণয় করতে এবং তাদের মধ্যে কে, সোহেল ভালো করছে না হামিদ ভালো করছে, সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, সোহেলের, যেহেতু আমরা এই যে এখানে বলে গেছিলাম রাশিগুলোর যোগফল, গড় নির্ণয় করতে হলে কি রাশিগুলোর যোগফল আমাদের করতে হবে। তাহলে এখানে কি বাংলায় পাইছে, গণিতে, এই সবগুলো আমরা যোগ করবো। তাহলে সোহেল বাংলায় এই সবগুলো দেখেন, সোহেল মোট নম্বর পেয়েছে, বাংলায় পেয়েছে 68, গণিতে 95, ইংরেজিতে 56, বিজ্ঞানে 90, বাংলাদেশ বিশ্ব পরিচয় পাইছে 65। এই সবগুলো আমরা যোগ করব। তাহলে এই দেখেন, এই যে 68, 95, 56, 90, 65, এই সবগুলো আমরা সবগুলো যোগ করে পাইছি 374। এরপরে আমরা কি করব, গড় নির্ণয় করতে হয় কিভাবে, এই যে এখানে গড় নির্ণয়ের সূত্রটা আমরা লিখছিলাম যে রাশিগুলোর যোগফল। তাহলে রাশিগুলোর যোগফল পাইলাম, ভাগ করব কি দিয়ে, রাশিগুলোর সংখ্যা দিয়ে। তাহলে রাশিগুলোর সংখ্যা কয়টা, এখানে 1, 2, 3, 4, 5টা। তাহলে এই 374 কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে সোহেলের গড় আমরা পেয়ে যাব। তাহলে সোহেলের গড় নম্বর 374 ভাগ হচ্ছে 5, এটা দিয়ে এটা ভাগ করলে ক্যালকুলেটর করে ফেলবো 74.8। তাইলে সোহেলের নাম্বারের গড় হচ্ছে 74.8। তাহলে আরেকজন দিছে, সেম একই কাজ করব, কোনো পার্থক্য নাই, হামিদের থেকে বলছে এই সবগুলো আমরা যোগ করব, কয় দিয়ে ভাগ করব, যেহেতু 5টা বিষয় 5 দিয়ে ভাগ করব। তাহলে এই আবার লিখছি কি, হামিদের মোট নম্বর 72, 78, 84, 80, 86, এই সবগুলো আমরা যোগ করব, যোগ করে পাবো 400। তাহলে এই 400 কে আমরা ভাগ করবো, হামিদের সাবজেক্ট হচ্ছে 5টা, সেই জন্য হামিদের গড় বিষয় নাম্বার আমরা 5 দিয়ে ভাগ করব, তাইলে পাবো 80। কারণ এই কাজগুলো বিস্তারিত বলে না, এগুলো আমরা এর আগের ক্লাস আমি বলে গেছি, কিভাবে যোগ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়, আমি সবগুলো বলে গেছি। যদি এইখানে কেউ যোগ বিয়োগ ভাগ না বুঝে আগের ক্লাসগুলো দেখে আসলে খুব অনায়াসে পারবা। এবং এইখানে এই কাজগুলো যেহেতু আমরা ক্যালকুলেটর দিয়ে করব, তাহলে এটা নিয়ে মাথা ব্যথার দরকার নাই। ক্যালকুলেটর জাস্ট 800 উঠাবো, ভাগ 5 লিখবো, যা আসবে তাই হবে আমাদের রেজাল্ট। এরপরে তাহলে আমরা গড় নাম্বার অলরেডি পেয়ে গেলাম, গড় নির্ণয় করতে বলছে, গড় নাম্বার আমরা পেয়ে গেলাম। তাহলে সোহেলের গড় হচ্ছে 78.4, আর হামিদের গড় হচ্ছে 80। এরপরে আরেকটু প্রশ্ন বলছে, দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে। তাহলে খুব স্বাভাবিক আমরা বুঝতেছি, যেহেতু ওর গড় নাম্বার 80, তাহলে অবশ্যই হামিদ ভালো করছে, এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি। তাহলে এখানে আমরা শুধু লিখে দেবো কি, যে সোহেল ও হামিদের গড় নম্বর থেকে দেখা যাচ্ছে যে, কি দেখা যাচ্ছে, সোহেল অপেক্ষা হামিদের গড় নাম্বার বেশি। তাহলে হামিদ যেখানে অবশ্যই হামিদ বেশি পাইছে, 80 পাইছে, আর সোহেল কত পাইছে, 74.8 পাইছে, তাহলে অবশ্যই হামিদ বেশি পেয়েছে। তাহলে এটাই লিখে দেবো যে অতএব দুজনের মধ্যে হামিদ পরীক্ষায় ভালো করেছে। তাহলে আনসারটা কি লিখবো, আনসার আমাদের দুইটা আনসার চাইছে, কিন্তু গড় নির্ণয় করতে বলছে এবং দুজনের মধ্যে কে ভালো সেটা করতে বলছে। তাহলে এই জন্য আমরা আনসার লিখবো যে সোহেল এবং হামিদের গড় নম্বর
যথাক্রমে, অবশ্যই যথাক্রমে লিখতে হবে, যথাক্রমে না লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? যথাক্রম মানে সিরিয়ালের 2টা 3টে সকলে যথাক্রম লিখতে হয়। তাহলে সোহেলের গড় নাম্বার হচ্ছে 74.8, হামিদের গড় নাম্বার হচ্ছে 80, আর দুজনের মধ্যে এই যে এখানে কে ভালো করছে তাহলে লিখে দেবো হামিদ পরীক্ষায় ভালো করেছে। আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ডিটেলস বলে দেবো। থ্যাংক ইউ।